এই হইল আল্লাহ, ইবাদত হইতো আল্লাহ। আর আল্লাহর বাদেও জানে মানিয়া চলতে রেখে এই দুইটা কান সামে, এমনকি সজিদা করা বৈধ না করে চিন্তা করা নাই। যদি বৈধ হইতো তাহলে রাসূলুল্লাহ হচ্ছে আমি হুকুম দিলাম মনে যে বেশির যে তোমার তোমার স্বামী হল যে চিন্তা করো। আমার মা বইল হল তুমি তাই তোমার তোমার স্বামীর ইজ্জত করিও, হরমত করিও, সম্মান দিও, সম্মান দিয়ে চলিও। যদি বুঝবা বেড়া লাগি যায় সে আনামাতি বলবিও, যারা লাগে বেশিরভাগ তালাক হয়, মাইক হয়, পিটাপিটি হয়, স্বামী স্ত্রীর এটা ঘটে, এটা বেশিরভাগ ঘটিয়া থাকে, শতকরা ৯৮% ঘটিয়া থাকে খালি দুইজন তর্কট লাগিয়া, বুঝছেন নি? কোনো বিষয়ে তর্কট লাগার বাদে বেটায় বুঝ ভাই আমি যাতে বেটা বেটি আর এই দিন কোনো হইব নি, ঠিক আছে? আর ইজ্জত আছে নিয়ে বুঝরা ও হে সাই উপরে রইতো আর বেটি ওইটা কিছু খবর দিন বেটি আছে যেমনি তর্ক শুরু করবো জামাই লোকে, জামাইয়ে দেখছে তর্ক তার্ক ঘুমটা তো ভালছে না, আর এই দিন বেটি ওই ওই মুখ সমা নিলে আপনাকে পিঠ খালি নেইব, ঠিক আছে? পিঠ নিলে আমি মুখ বন্ধ করতাম এখন বেটা কিনা করতো আনা মারিয়া আর তুমি দিতে পারবো নি, সে রাতে বেটা আর তুমি বেটি এখন তো তুমি তোমার হাত ফিট নিলাম দিয়ে হাত করাও লাগবো তো। এই বাচ্চা খাইলো কার কারণে? বেশ মাতার কারণে। জামাইয়ের লোকে তর্কট লাগিও না, দরবারও লাগিও না। দেশ সময় জামাইয়ে মুখ ভরায় বেতালা মাতের এর তুমি মুখ আটাই লইও। যদি হো বেসা মুখের আটানি দেয় না আমি এখাইয়া দিয়া দৌড়ে কলসর দাঁড়ো গিয়া পানি এক গ্লাস লইয়া মুখর কুল্লি ভর্তি করিয়া আর লইয়া বই দিও তার গা আছে সাই বাজে যাও এক হাতে তালি বাজে না কত দিন চিল্লাইয়া এমনিও ডুম মারবো, এমনিও ডুম মারবো। সেটা বেসা বড় এখাইয়া দিলে গাইলে খাবার লাগিয়া না গাইলে খাবার লাগে এখাইয়া দিয়া না এখন এখাইয়া দিয়ার বাজে যেটুকু তোমার দাঁড়ো যাইব দেখবা রাগ পানিল আমার বাদে আস্তে আস্তে দাঁড় লইব যেটুকু ও যা গাইলে একটু আগুলি বুঝিলে হেতু হতা পড়লায় মুসকি আসিব আর কোনটা পারত না। সমান সমান দিও ওই দিই ভাই এক লোকে সমান হাত লাগিও না, দুই লোকে দুটা হইও, তোমার পরিবারে বেদারাইতো। না থাকার কারণে বাজে আগর তোমার কাছে এখন অবশ্য কিছু কমে আইছে আলহামদুলিল্লাহ। আগে তো আসলে ভোটার লিস্টের নাম তুলবার লাগিয়া অফিসার হল আইসা বাড়িয়ে বাড়িয়ে একবারে বইয়া তিন চারবারে খবর লই নিলা এগুলো হইলে এগুলোর নাম কটানে না, ওই লেখা থেকে কটানে না। এগুলোর নাম কি ভাই আব্দুল্লাহ নাম গুলো আছে আব্দুল্লাহ আব্দুল নেনা শুরু করছে কিতা এক কাম এখন করছে ভোটার করে করিয়ে বলছে এগুলো তো ভোটার না বুঝতে পারছে ওই করে ভোটার না শুরু হয়ে গেছে হলে ভোটার না দেখো তখন বেড়ার নাম আব্দুল্লাহ আর ভোটার লিস্টে উঠছে কথা দেয় না, তো ওটা আনলো তো অবশ্য যার কারণে আজকে মুসলমান বাংলাদেশ শুরু করবা সহ্য চুরি টুকাইলে ও হোটেল মধ্যে মাটি তুলবো সহ্য চুরি টুকাইলে ওগুলো বাংলাদেশ শুরু সম্ভব না কোনো কারণে আমরা নেগলিজেন্সির কারণে আমরা বেশিয়ানির কারণে আর কঠিন কথা বললে বেআন্দাজির কারণে বেআন্দাজির কারণে এই সমস্ত ঘটে। আমার দুস্থ হলাম বুঝুন হন আলিম উলামার অধিকার করিয়া আপনি যদি আর বড় আলিম যদি ভাই যদি মসজিদের কথা পরিবার নেই মসজিদ আছে মসজিদের ইমাম আসেন হুজুর ভাই বলে না আমরা মসজিদের ইমাম সাহেব বেশ বড় আলিম নেই আলিম চাও আরে তোমার সাথে তো কাম বড় বড় আলিম ওখানে সম্পর্ক বেশ আছে না নেই। যদি আপনি গিয়ে যদি আপনার মসজিদ আলিম সাহেব যদি দেন আলিম নয় তাহলে যদি ওই বেটা আমার একটা ছেলে হয়েছে নাম রাখতাম করবো কিতা তো নিশ্চয় টাইম টানলে জামা কাপড় করিয়া দিবা। যদি আলিম না হইবা একটা হালকা হইব আপনার নাম তখন তাই আলিম উলামা যারা লোকের কাম সম্পর্ক আছে আরবি সম্পর্কে যারা জানতেওয়ালা আসেন হেরা ছেলে দাঁড়িয়ে আপনার নাম দিয়া দেখাইবা। আমরা তো খুঁজেও না এই খেয়ালও নাই তো দুস্থ হলাম বুজুর্গ হল আমরা আবার হরুতারে ছোটবেলার চলে তালিম এবং তরবিয়ত দিয়ে চলিতাম। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে ফজিলতে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আওসালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ب10 كلمات قال لا تشرك بالله شيئا وان قتلت وحرقت। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আল্লাহর রাসূল আমাদের হুকুম দিয়েছেন 10টা কথা তালিম দিবেন আমাদের কথা 10টা। এক নম্বরে নবীজি কইছেন যে তোমারে যদি কাতল করি দেওয়া হয় হত্যা করি দেওয়া হয় মার্ডার করি দেওয়া হইব তোমারে ওলাও যদি বুঝবাও যে যদি তুমি শিরকি করো না তো ইতিমধ্যে তোমারে মার্ডার করে লইব তেও তুমি শিরকি করিও না মার্ডার করি যাও আর হুররিকটা বা তোমারে দাঁড়াই দেওয়া হইব কিরা পজিশনে যদি হও তেও তুমি শিরকি করিও না শিরকি করিয়া ইমান করিও না তুমি মরি যাও বলিয়া মরি যাও শিরকি করিও। এই হাদিসের 8 নম্বরে ইয়া হইছে ওয়ান ফি আলা হায়ালিকা মিন কওলিকা
প্রত্যেকজন মানুষের নিজের পরিবার পরিজনের উপরে নিজের ক্ষমতা যে বাটর আছে, যে বাটর ধন দৌলত আছে তোমার, এই বাটর ধন দৌলত দিয়া, এই বাটর ধন দৌলত যে বাটর আছে তোমার ধন দৌলতের মধ্যে বালা বস্তু হল তোমার আওলাদত করে, তোমার পরিবার পরিজন যারা আছেন, সদস্য যারা আছেন, মা বাবা আছেন, ভাই বোন, ছোট ভাই বোন আছেন, তোমার বিবি আছে, বাচ্চা বাচ্চি আছে, তোমার ক্ষমতা অনুযায়ী তারা যে খাবাইও, তারা যে বিদ্যাইও, তারা ছেলে তুমি খরচ করিয়া যাইও। ওকে হচ্ছে না, এটা কৌশল্যায় এরপরে আল্লাহ রসুল হচ্ছে বলা তারপর আদর দেবার লাগিয়া, শিক্ষা দেবার লাগিয়া, তোমার বাচ্চারে আখলাকে হাসানা, সৎ চরিত্র মানে তোমার বাচ্চারে চলবার লাগিয়া। যদি বাচ্চায় বদমাশি করে, যদি বাচ্চায় সুশ্রমী করে, যদি বাচ্চায় কোনো গুণের কাম করি যায় দেখো যদি, তাহলে রসুল্লাহ হচ্ছে তুমি এগুরে এই সুশ্রমের চলে বাঁচাইয়া আদব শিক্ষা দেওয়ার লাগিয়া তোমার এই বাচ্চারে তুমি ডান্ডা লাগাও হিকাইয়া দিতে রসুল্লাহ। কিরা হিকাইতরা কইতরা বলা তারবা আসাটা আনহুম আদবা, আদবের খাতিরে তুমি তোমার হরুকার উপরে তাকিয়া, তোমার বিবির উপরে তাকিয়া লাঠি হরাইও না। লাঠি হইতে ছোটা নাই খাইজুন যেগুলি মানুষের মারতা হয়, তোরটা খাইবার লাগিয়া, গাইলা করবার লাগি যায়, হাড্ডি ভাঙিবার লাগি যায়, সব কাদা করবার লাগি যায়, নাক পেশা করবার লাগি যায়, তামাক চুরি দিবার লাগি যায়, মারতায় ডরাইতো যে যদি আমি যে বাদ কাম করছি, আজকে আমি অনুকর বাড়ি একটা ছেলে গালিয়েছি, আইন যদি আবার মিলে গালিয়ায় যে আব্বাই আজকে যে ভাইজুনকে যে মাইর দিছ, আইন যে কত মাইর মারবো আল্লাহ জানে, যার কাম করতাম না, ডরাইয়া গালিয়ানি বাদ দিত, ডরাইয়া বোকা বাদ দিত, স্কুল মিস করছে, মাদ্রাসা মিস করছে, মসজিদ মিস করছে, এগুলি আপনার দম খাইতা, দরকার হয় ভাইজুন দিয়েও দম খাইতা, নবীজি কে দিতে ভাইজুনের কথা, আমি বেজুলে বানাইয়া হইয়ার না ওয়াকিফুহুম বিল্লাহ। আর হরুবালার করে তোমার বাচ্চা বাচ্চি, তোমার পরিবারের বাচ্চা বাচ্চি, পরিবারের সদস্য যারা আছেন তারারে তুমি আল্লাহর ব্যাপারে ডরটা ভাইও। তার মানে দিনের মা তো বলছে মা যেটা জানো, তুমি দিনের মা যেটা জানো আল্লাহর হুকুম পালন করবা, আল্লাহর হুকুম পালন না করলে কি হইব, করলে কি হইব, এটা তুমি নিজে তোমার পরিবারের মানুষ যারা আছেন তারারে বুঝাইও। এটাই দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা আমার দায়িত্ব পালন করি, ছোটবেলার ছেলে বাচ্চাকে এইভাবে তালিম দিয়ে যদি বড় করি যে আমার ই ছেলে ই মেয়ে কোনোদিন আমার নাফরমানি করতো না, বাবা নাকি ওয়াজ করে গেছে, আমি তো হওয়া লাগতো না, এটা হওয়া লাগতো না। একটা নিয়ম আছে, আপনি পানি দেওয়া সব সময় উপর থাকি তোল মুখা যায়, মায়াওয়ালা সব সময় উপর থাকি তোল মুখা যায়। আপনি একটা নিয়ম বুঝাই, মায়া তোর লুকা যায়, আমার মায়া আমার হরুকার লোকে, আমার হরুকার মায়া তার হরুকার লোকে, আমারও মায়া তার হরুকার লোকে। উপর মুখে হইলে উক্তা হয়ে যায়, আমার হরুকার লোকে দিলাম মায়া, বাবার লোকে ইলা হয় না, আর সেটা উপর মুখে দ্বারা উল্টা হয়ে যায়। এর কারণে আল্লাহ বারবার কোরআন শরীফ আয়াতেই বলেছিলাম যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে মা বাবার মাত মাতিছেন, ই আয়াত অন্য আয়াত মাতিছেন। আল্লাহ ভাইরা কাম সম্পর্কে হুকুম দিয়া 2 নম্বর হুকুম দিয়েছেন মা বাবার সম্পর্কে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইন্নাল্লাহা হযরত আমার ঠিক আছে, আল্লাহর রাসূল ফরমাইছে আল্লাহ তাআলা সব গুনাহ maaf করে দিতে পারেন যতখান চাই, যেখান চাইবা ততখান maaf করিয়া সব গুনাহ maaf করে দিবা আল্লাহ তাআলা, ইল্লা উকুকাল ওয়ালিদাইন। মা বাবার নাফরমানি যে ব্যক্তি করব, মা বাবার নাফরমানি যে বেটায় বা বেটি করব, যে ছেলে বা মেয়ে তার মা বাবার নাফরমানি করি লইব, কইতা ইগু maaf পাইতো না। فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات। যে ছেলে তার মা বাবার নাফরমানি করবো, যে মেয়ে তার মা বাবার নাফরমানি করবো, মা বাপরে বেজার করবো, মা বাপরে কষ্ট দিব, মা বাপরে শেখাইব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো মরবার আগে ফিল হায়াত ক্বাবলাল মামাত, মরবার আগে দুনিয়ার জিন্দেগি থাকতে হেডে তার মা বাপরে কষ্ট দিতে, মা বাপরে শেখাইছে, মা বাপরে জুলুম করছে, এটা তার বদলা সাজা আল্লাহ দুনিয়ার তারে দেলাইবা। কখন নাউযু বিল্লাহ সুম্মা নাউযু বিল্লাহ। এতটা আগে হদিস পরিচার মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10টা কথা নসিহত করছেন নবীকে। এই হদিসও 2 নম্বর কথা আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা তাকুল্লা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহ রাসূল বলেছেন তুমি তোমার মা বাবার নাফরমানি করিও না,
তুমি তোমার মা বাবার নাফরমানি করিও না। যদিও ওরা ঘটনা ঘটিয়া থাকে যে তোমার উপরে জুলুম হইয়া তুমি করায় যে মা এবং বাপে তোমার হুকুম বিষয় যে তুমি তোমার দণ্ড যেটা আছে ওটা, আর তোমার পরিবারের যারা আছে তোমার বউ বুয়া করি যেটা করো তা গুলিকে ভালাইয়া তুমি বাড়ির চলে বাড়িয়ে রেখে গিয়া ওলাও হুকুম করি মা বাপে চালাই যে তুই তোর বউরে কথা, তুই তোর ভুয়ারে কথা, গুলিরে কথা, তোর মার যখন আছে ওখানে লোকার সব করিয়া তুমি বাড়ির চলে হওয়া গুলিয়ে লাগিয়া ওলা হুকুম করি মা বাবা ওলা ওলা হুকুম দেই। কেউ শুরু নেয় বুঝলে বলা তার পূর্ণ বাড়ি দেখা তার হুকুম তুমি মানি লাইও, তুমি মা বাবার নাফরমানি করিও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা পাইছেন আপনার মা বাপ কইলা নাই ইলা নাই যে বড় হইতা তোর বড় কথা লাগবে না, বড় হইতা তোর বড় করে বলে দাদু হইয়া এটা তো নাফরমান না, এটা তো জানেন না আমরা মা বাপ। কিন্তু রাসূলুল্লাহ ডাক কইয়া কইরা যে যদি হই নাই তো কারণে তবুও তুমি তোমার বাবার নাফরমানি করতে পারতে না। কারণ খবরদারি করা লাগবো, তোমার বিবিরে তালাক দেওয়া লাগবো, তোমার হত্যা হলাইয়া দেওয়া লাগবো, তোমার দণ্ড লোকের সম্পদ করা বাদ দিয়ে তুমি করিয়া দেবো। এতো করা হতো, এতো করা অন্যরা বয়সের মধ্যে আইসে আল্লাহ রসুলে ফরমায় মান কানা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মফতুহান মিনাল জান্নাহ। আল্লাহ রসুলে ফরমাইছে যে মানুষ তার মা বাপকে পাইছে আর মা বাপ দুইজনের ফরমাবরদার হইছে আল্লাহর হুকুমে পালন করিয়া, মা বাবার হুকুমে পালন করিয়া এই মা এবং বাবার ফরমাবরদার হইছে, মা এবং বাবার হুকুম পালন করিয়া তারা ফরমাবরদার হইছে, তারা হুকুম পালন করতে বলা হইছে, তারা দুইজনে ছেলেরে বলা ভাই মেয়ে বলা ভাই কোন অবস্থা হইছে আল্লাহ রসুলে বলছিলেন আসবাহা বাবানে মফতুহানে মিনাল জান্নাহ। আল্লাহ পাক পরবর্তীকারে আমাদের তার লাগিয়া জান্নাতের দুইটা দরজা খুলে দিবা। সুবহানাল্লাহ। ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান, দুইজন যদি পয়লা একবার করে ভাই আর এর খেদমত করিয়া যদি এর পূজা রাখি করে তার উপরে তাহলে এক দরজা খোলা হইব। আর দুইজন যদি ভাই আর দুইজনের খেদমত করে দুইজনের রাজি করে আর এরা তার উপরে পূজা হইছে দুইজন জান্নাতের দুই দরজা খোলা হইব। সুবহানাল্লাহ। আবার বলতে গেলে যদি মা বাবার নাফরমানি করে, যদি মা বাবার নাফরমানি করে তাহলে দুজন যদি দুজনও নাফরমানি করে দুজনের নাফরমানির কারণে জাহান্নাম দুজনের লাগিয়া তার লাগিয়া দুই দরজা খোলা হইব। এক দলিলে এক দরজা, দুই দলিলে দুই দরজা খোলা হইব। এক সাহাবী প্রাণ করলা বলল ইয়া রাসূলুল্লাহ, ছেলেদের নাফরমানি হইছে, মার নাফরমানি করছে বা বাবার নাফরমানি করছে বা দুজনের নাফরমানি করছে, আসলে হে নাফরমানি করছে তারা মা এবং বাবার ছেলের উপর জুলুম করছে। তখন চিন্তা হবে গ্রামে যে ছেলের উপরে যদি মা বাবার জুলুম হয়ে তখন কে করব? আল্লাহ রাসূলের কথা ওয়াইন জালামাহু তিনবার করে আল্লাহ রাসূলের কথা যদি তারা দুইজনে মা এবং বাপ দুইজনে ছেলের উপরে জুলুম করিয়া থাকেন, যদি দুইজনে ছেলের উপরে জুলুম করিয়া থাকেন, যদিও ছেলের উপরে দুইজনে জুলুম করিয়া থাকেন আর এর কাজে এই নাফরমানি করিয়া টানটানো নাফরমানি করে দিলেন, তবুও এই নাফরমানির কারণে এই জাহান্নামে যাওয়া লাগবো। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আমার দুষ্ট হলার বুজুর্গ হল, উঁচুকার আমার জোয়ান ভাই হল, যারা জোয়ান বলছি বিয়া শাদী হয়ে গেছে, বিয়া লাগে বেড়া লাগে না, মার লোকেও লাগে না, বাবার লোকেও লাগে না, বেড়া ছেড়া দা লাগে, দেখাইন তোর লাগে, বেটিন তোর লাগে না, পুলিশ বিয়া দিলেন যাইকি ঘুরোর বাড়ি আর মাঝে মাঝে তাই মিলে বেড়া লাগবার জায়গা নাই, যা বেড়া লাগবার জায়গা আমরা হুয়াইন তোর ঘুরে আর হুয়াইন তোর বিয়ার আগে নাই, বিয়া শাদী করার বাদে বাবার লোকেও লাগে, মার লোকেও লাগে, মাই উমা করিয়া উঠছেন নি হুয়াইন বিয়া দেবাই সচরাচর মাইয়ের উমা করিয়া বাপ আবার হুয়া বিয়া দেবার চিন্তা চুদায় মায়ের চিন্তানি শুরু করেন কয়েক বড় আছে বিয়া না দিলে উঠবো নি, যে যখন বাবারে মানাইতে পারতেন না তখন করে আমি আর ভাবছি না তোমার পরিবার চালাইতাম, ও 25 বছর আগে আইছি তোমার বাড়ি আর যেদিন আইতাম সেদিন তো শুরু হয়েছে রান্না, যখন এর বাদে আরো কত কাম শুরু হয়েছে সারা খাওয়ার কাছে দিতে পারতাম না, এখন আমার আর সময় দাঁড়িয়ে যা ও গোয়াকে বিয়া দেও আর নাইলে আমার বিদায় দেও, বুঝছেন নি? ওরা আন্দোলন শুরু করুন মাইনকে ভুয়া বিয়া দিবার থাকে, মাইনকে পঞ্চর বাবর লোকে আন্দোলন পর্যন্ত করিয়া ভুয়া বিয়া দেবাই, কিন্তু দেখা যায় 2-3 মাস যাইতে না যাইতে হরিয়ে আর ভূমি বেড়া লাগি যায়, বেড়া দুই লাগে
একলা দিলে বলবো দেখবো আনছে দেখবো গলা করে সেই সিটি আনছেন না দুশো হুজরাইয়া দন বেশ মিলবো দেখিয়া আমরা রোল খুব গলা সুরত খুব গলা দেখে লইয়া আইবেন দিনদারি টুকাইবেন না দিনদারি টুকাইবেন না ওলা আনার কারণে এখন হরি চোদ্দ শুননা 25 বছর আগর জোয়ান বেটি আসা 25 বছর আগে আর কয়ের বলি 25 বছর বাদে জোয়ান বেটি আপনারা কত একটা বিবেচনা করিয়া 25 বছর আগর ওই আশীর্বাদের এলাকার যেটা বস্তু আছে এখন এসে বস্তু বাড়ছে না কমছে বাড়ছে বাড়ছে বিভিন্ন ধরনের বস্তু বাড়ছে আগে আমি বেটিতে আমি নিজেও আমার পরিবারও পাইছি সাবান বাজার করে লইয়া আনতা এক সাবানে কাপড় দেওয়া হইতো বাসন দেওয়া হইতো না দেওয়া হইতো এখন যদি আপনি কাপড় ধুইবার সাবান নিয়া যদি নয়া কইনা বেটিরে দেন নাই তো করিয়া ইচ্ছে করে খানো উড়াইব আল্লাহ জানে কিছু হলি না সই কুয়ারবো আনার বাদে যখন যখন কুয়ার আর কুয়ারবো খুব সিভিলে চলে আস্তে এখন কি আমাইছেন কুয়ার বড় কুয়ারবো যে কোনো লের রুমো তাকে ওরুমো আবাইয়া দেখতো হিদারাবাই সাবান দেখা যার কয় হলো হিদারাবাই তেল দেখা যার আরো হয়ে যাক আরেক দারাবাই পাউডার আরেক দারাবাই ক্রিম আছে এগুলো দেখি আইলা ওই না আসেন বুঝবাই আমার কুয়াই গিয়ে মিশে গিয়ে যে হরিয়ে কুয়া করিয়া কুয়া বিয়া দিলা ওই হরিণ তো মরেই যায় কিছুদিন বাদে কিছু হরিণও বলা আসলে তো তোমার ভয়গুলি চলতো গিয়ে আরো কিছু মেয়েদের হরিণ ভয়ানি দিত আর কুম্বা খালো গেল আর বাড়িতে বান্ধা খাইলো হয়তো যে তালাক করে গিয়ে ছুটাই আনা লাগলো আমরা কম্পু করে ছুটাই আনা লাগলো ওখানে ধরাইও তো বিয়া দিত তোমার ভয় আর ভয়ার বগে যদি মিল না খায় যেখানে যে লাগালাগি থাকে তোমার ভয় মাঝে মাঝে টুকরা দিত ভয়ার বগে কিরা মাস যদি হয় এইখান পরিবার শান্তিতে ধরবো নি কোনো বাধাও না আর শরীয়তে হইছে বেটাই করে কাজী বিয়া করার বাদে বেটির চাহিদা এখানে পূরণ করে দেওয়া তাই স্বামী দায়িত্ব আর কর্তব্য যে জমানা যে কোনো বস্তু প্রয়োজন আছে একটা মেয়ের উপর লোকে এই জমানার বস্তুগুলো দেওয়া তার দায়িত্ব আর কর্তব্য তার দায়িত্ব আর কর্তব্য আল্লাহ রসুল হইসলাম আলী কথা আমি কোমল বা আতা ফালিয়া দেবো যেই একটা বেটির সাথে করিয়া এই বেটির নাম লক্ষ্য খরচ খরচ যা লাগে তেল সাবান লাগে পানি করতে হইলে গোসল করতে হইলে পানি লাগে আপনার বেলালের টিকার উপরে যদি বাড়ি হয় তাহলে এটা তো আপনার পানি বুঝে সরাত চলে গিয়ে আনা লাগবো আনিয়ে দেওয়া লাগবো আর না গিয়ে আরেক খামড়ারি চলে গিয়ে আনা লাগবো দুদিন দুদিন হয় তো মানুষকে তিন যে পানি বইয়ে আনা লাগবো এই পানি দেবুরের গোসল করতে পানি দেবুরের লাগবো কেউ বুটাইলে ব্যবস্থা করিয়া দেবার দিন মাজার জামাই বাবু বেটি নাই মানে কোমল বা আতা ওটা আবুটা যে ইনসার বাই না বেরিয়ে হচ্ছে ফালিয়া তাজাওয়াজ ওই শাদি করি দাও আর রেন ফারতায় নাই নবীজি হচ্ছে ভাই সাহেব তুমি রোজা ধরিয়া তো আমি কি খামাও তুমি আমি দিয়া যাই না আমি তো দিতে পারতাম না যখন আরেকটা গিয়ে আমি তো আমি বিয়া করিবা তুমি ভুল করবাই তুমি বিয়া করিবা রোজা ধরিয়া তো আমি কি খামাও রোজা ধরলে অন্তর পবিত্র হয় রোজা ধরলে অন্তর পবিত্র হয় পাপ সাফ হয় হাতারে হাতারে দায়িত্ব না ঘটে দিলে একটু সময় চলে গেছে আঁকিব নদীকে হরিষের আগর আমরা পরিচয় তাতে বিবাহ হয়ে গেলে লাভ কি করবো লাভও হয়েছে তুমি গিয়ে পাইন না আবার তো নেই বছর বা আটটা মনে ঘটে তাতে বিয়া হরি গেলে স্বল্প আপনার আমি চলবো যাইব গিয়ে হতারে দায়িত্ব নাই আর নিজের আমল দেখলাই ঠিক নাই পাপ সাফ থাকবো লীলার দায়িত্ব নাই লীলার সঙ্গে সম্পর্কিত কোনো দায়িত্ব নাই আর বিনা করতে নির্ভরতা নেই এই রোজা ধরলে অন্তর সাফ হইব রোজা ধরলে জোয়ানটিও কিছু নরম হইব তোমার হাতারে থাকবে আমি হইয়া যাইটা এইরকম আল্লাহ রসুলে হইল বক্তব্য করে আলাই হিস্টার করিও আসবেন তার মানে বহারি মুসলিম দুইও কিতাব ও সেম আলফাজে সেম এবারতে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকাইয়া দিছই বেটার দায়িত্ব আর কর্তব্য আছে যেটি সব কিছু পালন করিয়ে দেওয়া এখন তুমি মাইকি দেন হরি বলছো কেন যদি ঠিক নাই দেখতে যদি তোমার জবর লাগে যদি কোনো চিন্তা করতে আসে বিয়া দিতে না আসবে তোমার এমনি গন্ডারি শুরু করতে আসে তখন বলে ছেলে বিয়া দিবার দরকার কিন্তু ছেলে আর মেয়ে লাইন হয়ে আমি বছর না 25 বছর না 35 বছর আগে তোমার বিয়ে হয়েছিল এই তোমার আত্মীয় চলছে তোমার আর তোমার স্বামীর হইতে সিদিনে চলছে যে না বাইরে করিয়ে চলছে কিছু ভাইরা একটু আবদ্ধমান আসবে কোথাও কিন্তু মনে করে কোথাও কিছু একটু হইতে পারে বুঝাই যদি মুরব্বীকে না করিলে জানি আমি যখন জানিও তো মাঠে করি আমি বুঝছি নেতা দাদা জানিও তারা চলে আগর জমানার লোকটা আছে কিছু মারাত্মক বেহাল লোক আমরা সমাজের কাজ করিয়া ফুয়ার মোবাইল করে ফুয়ারে যে মায়ের খাবাইছে হরিণে গলা পাইছে এই বলা মায়ের খাবাইবার লাগে লাগাবো না ওটা আর যেগুলো একটা বড় হাসপাতাল লাগাবো না ওরা জান না বলছি আমি নিজে বুঝছি যে ওরা হাসপাতাল হইয়ার ওই যে সাল আবার আবার কিছু বানানো হইতো না
দেখি দি বাড়া বাড়িয়া কত হেরা রইয়া বেটে চাউল লাগাইছে হরিয়া দেখো একটু সুন্দর করে আগাই রয়েছে তাই ওটারা যেটা মূল কাজ হয়েছে কোন করে দাঁড়িয়ে আর চাউলিয়ালা হয়ে গুলিয়া যখন জানতিবার চাউল দেবো তখন তুলে ভালাই দিয়েছে আবার কইয়া আনলে গিল্লা যখন গাছর লাগছে তবু দান হইয়া দিতে আর করবাই কিতা হইয়া ভরিয়ে ওই বউর ভাই কুচা বাড়ি দিয়া খুব গলা করি লাগাইয়া দিয়েছে যেটা বুয়াই বালা করে কুটলা দেয় তাই মনে হয় ওরা কুটলা খাইছে ওরা করলে হলো হবে তাই মনে হয় ওরা কুটলা খাইছে কোনদিন এখন চাইতে ওদের হুড়িটা ঘরে উঠবে এখন ভয় মারে না উঠান দেবো উঠান দেবো ইলা কিছু কুটুরি বুড়ি হরি যাচ্ছে আমার মাইটি হল ইলা হরি হইও না ইলা হরি হইও না আর নাই মাঝে আমার কুটুরে বসলা মাঝে ভোট বসলা হরিয়া খালি বউরে সেটায় হরিয়া খালি বউবার বউরে খালি সেটায় সেটানি যাচ্ছে না হারিয়া যাচ্ছে 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 অসহ্য হইয়া মাঝে হওয়ার বউ সিদ্ধান্ত নিচে গিয়া হরি শেষ করলিত নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হওয়ার বউ সিদ্ধান্ত নিচে গিয়া হরি শেষ করলিত এখন হরি রাস্তা কিটা চূড়া কিটা করছে গরুর ভিতরে জামাই বাড়িতে আর বাকি ভয় পেলে কেউ বাড়িতে নাই কেউ বাড়িতে নাই আর উভয় বলে গোলা কেউ বাড়ি করছে লাগানো মানুষ আছেন দূরে দূরে হওয়া শুরু করছে মাইবি তোমার কিতা করে তাই গোলা থেকে আম শেষ করে দিলি আর ওই মাইবি তোমার কিতা করে দুটোই ছবি বাকি যারা যারা করে যেগুলো আছে এরা উদ্বেগটা হরি যেটা হয়ে গেছে মনে হয় ওর ঘর মুড়ে যেটা নতুন করতে খালি মাইবি তোমার কিতা করে কইয়া আর ওটা হইয়া হয়ে গোলা টিভি আদা বড় বানাই দিচ্ছে এর ভালো আসছে নগরের মানুষ আবার গান বাঁচিছে গান বাঁচিয়ে আম শেষ করে দিচ্ছি উদাহরণ যদি লেখাপড়া করো যে তোমার যখন হরি দেন গান হিসাবে আগে বাঁচিয়েছি যে হরিও খেদমত করছো বউয়ে আর ভয় খেদমত করছো মা তুমি যদি তার বউর লোকে 24 ঘন্টা লাগালাগি থাকো কত আলগা করবো এমনি ভয় মিলিয়ে দিব আপনার সঙ্গে আর কিছু ব্যাখ্যাই তো আসো বুঝলেন যে আবার আরেক হুজুরে বলছিলাম নয়া ভাই ভাইয়া আনলে খুলনা মাহাই ভাবুলেন ওরা শব্দ করে বুঝলে ওরা শব্দ করে বুঝলে নয়া ভাই ভাবি আনলে ভাইয়া আনলে খুলনা মাহাই ভাবুলেন আমি বানাই কোনো শব্দ কইয়া না যেটা হইতে উঠলে ওটা কইয়া তখন তাই পুরো রিটার্নে করলে এক বছর না 1.5 বছর রিটার্ন করলি রিটার্ন করলি আর তাহলে ওগুলা কিছু তোমার আছে ওগুলা কিছু তোমার আছে আবার দুস্থ হল বন্ধ হল আবার মা বই হল দেখো তোমার ঘড়ি যদি চিন্তা হই এমন কিছু আয়না খানি দিয়া এমন কিছু বদল ফুল দিয়া আর এমন দূরে খানে রাখাই দিয়া দিছো তুমি যদি ওই দুর্লভপুর কাপড় বেশি হয়ে থাকো সেদিন তোমার যেদিন নাই 12টার সময় বেটো পিছিয়ে ধরবো এই সময়ে তোমার উপর যদি তোমার মুখ হানি দিব তোমার মুখ যদি গুলিয়ে হারাইবার দরকার পড়ে ঔষধ আরো কোথাও যদি তোমার মুখে দিবার দরকার পড়ে একটা গুলিয়ে পারবো না তোমার মুখে এই সময় ঔষধ দিবার হইলে পানি দিবার হইলে উপর বলে দিত এগুলোকে লাগালাগি বুঝিয়া লাভ নাই লস করা কোনো লাভ নাই আর তুমি যদি তোমার ঘর মনে মায়া করো তোমার হরিণ যে নদীকে ভুট করে তার হরিণকে মায়া করবা বালিউলার দৌড় সমান তোমার বালিউলার দৌড় সমান তোমার যার কারণে আমার মাও হল তোমার মোবাইল তোরে মায়া করিও তোমার মোবাইল তোরে মায়া করিও যাতে তোমার মোবাইল গুণ করে নিজর পুরি বুঝ হইয়া আর তোমার মোবাইলকে করো এইটাই ইয়াদ রাখিও তোমার যখন হরি দেন এই তোমার মা বাড়ির যে মায় বালিকটা লালন পালন করতা 20 বছর হইতে মার মুকুট কিন্তু এখন বাকি তোমার যদি 60 বছর উমর যদি হয় 40 বছর রয়েছে 20 বছর বাদে 80 বছর উমর হইলে 60 বছর রয়েছে তোমার তিনজন ওভারই খাটিত আরো কয়েকদিন বাদে বেশি যাইছো না আরো 20-25 বছর বাদে তুমিও হরিওয়া লাগবো বলা জানি না তুমি যদি তোমার ঘরে গেছে তাও যে তোমার ঘরগুলো তোমার এসে চাইব তোমার ঘরগুলো তোমার এসে চাইব গতিকে সকল হুট টাকার দরকার আছে সকল হুটে বুঝে টাকার দরকার আছে অধিক পরিচয় আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া ইস্তাউসু বিন নিসাই খাইরা ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলা ওয়া ইন্না আ'ওয়ালা শাইইন ফিল জিলা আ'লা ফাইন যাহাতা তুসিবুহা তাতারকাহা আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা বর্ণনা করতে আল্লাহ রাসূল বলেছেন ইস্তাউসু বিন নিসাই খাইরা তুমি যে তোমাদের বিবি হলোর লগে ভালো ব্যবহার করিও তোমাদের স্ত্রী হলোর লগে ওয়াইফ হলোর লগে মধ্যে ব্যবহার করার হুকুম দিয়ে আমি আমার এই হুকুম তুমি কবুল করো ইস্তাউসু বিন নিসাই খাইরা নবী দিয়ে বাদাই করে হুকুম দেন কি বলি করে এটা আছে তাই বাদার খেদমত করিও স্ত্রী এই হদিসে বাদাই করে হইল গেছে কইয়া নবী দিয়ে তার কারণ একটা দিয়েছে কইতা নবী দিয়ে ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলা বেটিন যাহা কি তার ভুল বেটি দেই এবারে বানানি হইতে বাকি লাগতো দে ওইনা আওয়ালে সাইকেল ফিল জিলা আলা আর মানুষের গুণের মধ্যে সবচেয়ে বেড়া আগ্রহ আছে পাঁচটা রাখবে উগ্রর দেখু পাতা সাইকেল দেখু আছে এগুলো তো কম দেখা উগ্রর দেখু আছে সারা উগ্রর দেখু আছে এগুলো একবারে দেখা করছে গোলাল লাহা অলবিল গোলার কথা তার মানে বেডিং করে ওই হাড্ডিটা তাকিয়া আমরা আদি মাতা মূল যে বেটি হযরত হাওয়া আলাইহিস সালাম
হযরত আদম আলাইহিস সালামের বডির করে আল্লাহর হুকমে আওয়াজ চলে খুব বডির খুলতে পারে বলে ওই সব চলে আওয়াজ দিয়ে যে উপভোগ হচ্ছে এখানে ওই আল্লাহর রাসূল বুঝিয়ে দিয়া দিয়েছেন যে প্রত্যেকটা বস্তু তার জন্মসূত্র এর লগে সম্পর্কিত থাকে এর একটা আসর থাকে যে বস্তু করে বনে ওগুর লগে একটা গুলোর লগে একটা আসর থাকে যেহেতু গুলো বলতে সময় ব্যাটারি গুল করে আল্লাহ দেখা বস্তু করে বানাইছই তাহলে এগুলো একটা আসর থাকবো না দেখামি একটা কাজলত থাকবো তুমি ভাই তুমি দেন পয়সা বকলে ও দেখামি কাজটা তখন সুগা করে দিতে যদি দেখা পাইতো না এখানে কোন সৃষ্টিগত আসবাব দেখামি এখানে সৃষ্টিগত আসবাব যার কারণে কিছু দেখামি বেটিতে করবা ও রসুল্লাহ হুসনা ইস্তা উসুবের নিসাই খাইয়া আমি ওসিয়ত করি আর তোমার কারণে যে বেটিন তোর তোকে বালাই ব্যবহার করিও এই দেখামি দেখার করবো এখানে তোর গুলো করি দিও শাড়ি দিও শাড়িয়া বালা ব্যবহার করিও এই হতো আমি দিয়া তুমি যেন কবুল করো যদি না মরে ভাতিবিদি কাজে করছি আর মরে ভাতিবিও নাই 5 লাখ দাও যে মানুষের যা 5 লাখ টাকা মর দিয়ে কাজে করছি তাহলে আমার বোন আলিগঞ্জ আমার সুযোগে সবচে উঠবে কত মর দিছি এটি নবীজি হচ্ছে না বা এই জাহাজটা তোকে কাটা আছে যদি তুমি লাগোই রেহাই কান্দে ভাঙিয়ে সোজা করে দিতে হয় সোজা করতে পারতে নাই ভাঙ্গি দিবা সোজা করতে পারতে নাই ভাঙ্গি দিবায় ওদিকে বাংলা যাই না অন্তর বাইরে তো আছে অকস্র হাতা লাগুবা বাংলা টিলা বলে শেষ পর্যন্ত সুখা করাত লাগিয়া টিলা বেড়া লাগবো আগে তুমি আর জানতে পারতা না তালাক দিয়া চিনতে পারো মা হইয়া আর বেটি তালাক দিয়া দুকারও নেই ভাই সরকারে তুমি বিপদী বলবাই ও রিয়ার দাঁড়াইব বলে যার কারণে দেখাবিওতা কিছু আঙ্গাজ করি দেখাবিওতা কিছু আঙ্গাজ করি দেখা লইয়া চলা লাগবো ওখানে খেয়ে দিচ্ছে আল্লাহ রসুলের ওদের কথা তাই সাহেব রহমতুল্লাহ আলাই গেলে মনে হয় যেন নাম হচ্ছে গবরির মান তাই ওখানে আনতেন ইয়াই ভরে নেওয়ার যে এক বেটিয়ে কিছু বিধানা করবো যে বেটায় এই বিধানের আগে দিয়া বেটিও গুলে লইয়া জিন্দগি চালাইয়া দিতে পারবা আমার বেড়া লাগাইয়া এই মিলে আসল বেটা নির্ভর করে এই কাপ তাই সাহেবের কথা আমার কথা তাই সাহেব রহমতুল্লাহ আলাই হচ্ছে যে পারবা ও মিলে আশা করবে বেটা আর এই ভাষা নাই এই আশালগর বেটাও যায় তার মানে যারা তালাক দেয় চিন্তার বিভিন্ন সময়ে তুমি আশালগর বেটাও যায় এর কারণে আরে তালাক তোমার অধিকার জলীয়কে দিতে পারেন বেটিং করে দিতে না আসলে বলে বেটিং তোর শক্তিও কম বেটিং তোর আকলও কম সবল কম বেটিং তোর বুদ্ধিও কম বেটিং তোর সাহসও কম ধৈর্য কম বেটিং করে যদি আল্লাহ তাআলা তালাকের অধিকার দিতা एक बेटाओ बेटी अल्लाह रोई ना बोले तलाक दिया कौन दिन दिया अल्लाह मोदी का तरीके बनाइते धैर्य बेस्ट টাকার কারণে বেটাইতর ধৈর্য বেস্ট টাকার কারণে আল্লাহ দিয়া দিয়েছে বেটাই করে এই অধিকার দেখা যায় এখন কোন কিছু বেটাই বেটিং চলে আরবে করো এখন কোন কিছু বেটাই দেখা যায় বেটিং চলে আরবে করো ও আল্লাহ পাক পরবর্তীকালে আলমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম দিয়া হুকুমের মাধ্যমে আমরা তালিম দিচ্ছা তুমি তাই অধৈর্য হইও না তুমি তাই ধৈর্য হারা হইও না তুমি তাই বেবুজ হইও না তুমি তাই বুদ্ধি বিবেচনা আকল কাটাইয়া তোমাদের বেটি হল লইয়া সংসার চালাইয়া যাইও আমি তালাক তুলাক দেবার যাইও না তালাক দেবার মাধ্যমে লম্বা আলোচনা বাচ্চা হইলে যাবে যে 3টা কারণে তালাক দেবা বলছ মাত্র 3টা কারণে এর পিছিয়ে আরো ছোটখাটো কিছু কারণ হারাই যায় মূল কারণ হলো 3টা এক নম্বর কারণ হইল শাদি করার বাদে যে বেটিকে শাদি করিয়ে আনতো এই বেটিটা যদি বদলিল হয় তার মানে কোন স্থানে তাইবি আস্তে আস্তে ছুটি গেলে বাদে একটু আদা করলে যখন নামাজ পেটে যখন নামাজ তাইবি যদি নামাজ না করতে হবে ছুটি হয় ওর বাদে হিসাবের বাদে নামাজ পড়ে না রোজা না ধরতে হবে ছুটি হয় ছুটিতে শুকাইয়া হওয়ার বাদে রমজান রোজা করে না ইলা যদি হয় বা কোনো গুনায় কবিরা তোলা লিখতে হয়ে যায় সে তালাক দেওয়া যায় তালাক দেবা লাগবে এটা বুঝতে না বেটি বেদবাজি হইলে বেটি বের উঠাতে হইলে তালাক দেবা গোর দিলা নাই ওয়াজিবও নাই সুন্নত নাই যাই দায়িত্ব বছর কিনা দেবাদু সমান দিলেও ভারবায় না দিলেও ভারবায় বেদবাজি বেটি নিয়ে বেটা যদি বুঝবে তার বুঝাইব হাইতো পারবো যাই যাচ্ছে গুণা হইতো নাই বলে চলে দিকে আসর করবো কোন ভুলি দেখুন ভাই কোন নামাজি উইবাদি যে তার মায়ের একদিনও নামাজ ধরে না যে তার মায়ের একদিনও রোজা ধরে না যে তার মায়ের শুধু খাইলেও শুরু করে এটা পালা মানুষ উইবা নেই জি না এর কারণে শরীয়তে কইতে থাকতে পারবা এক কারণ
দুই নম্বর হলো তুমি সাজি হইয়া আনছো আর বিয়ার আগে লাগাইছি সাঁতার করে বাইর থেকে বৈধ সম্পর্ক তোমার ঘরে আমার বাসায় আমার কুটুমলা বহাল রাখে এগুলোই একবার চলিয়া দিতে হতো হরুকা দেখুন ভাইব এগুলো কার হইব নিয়ে আকারে আরো কি করবো আল্লাহ জানে তার কারণে এগুলিও একবার খাইবার কোথাও নাই কোনো বেটা যদি নয় আশা করে যদি আর মানুষ যদি হয় তাহলে এই কথাটা কোনো বালাও মানতো না একটা বন্ধু মানে না হয়ে যাবে বুঝাইতে করিবা না করিয়া লাগাত তুমি আমি তার বুঝাইতে করিয়া উদাহরণ দিয়ার একটা বন্ধু মানে না যখন যে এরকম শীতল যখন একটা গাড়ি খাওয়া খাবার বাদে পয়সা কমতে খরচ করে তখন যেগুলো শক্তি বেশ থাকে একে বাকি গুণ করে বুঝাইয়া করাইতে চায় একটা বড় তো রাজি হয় না হে যে গুণকে চোখ করেছিল তার যে গুণকে হইতো ওগুলো লোকে আর একটা বন্ধুর সম্পর্ক হইতো একটা বলতে রাজি হয় না কিন্তু আজকের দুনিয়া কিছু মানুষ ওলামা কাস্টমার হয়ে গেছে বন্ধুর হলে তারা এক বেটায় কাজী করার বাদে এই বেঠিয়ে যে গুণকে গুণকে অবৈধ বিচার করতে পারে এই কথার পক্ষপাতী তারা আমার দুস্থ করার হুজুর কখন ও কারণ গেছে দুইটা 3 নম্বর কারণ হইল জামাই বউ দুজনের গিজার দুই মুখা একজনে উত্তর মুখা হইলে আরেকজন দক্ষিণ মুখা যায় একজনে পানি দিয়ে হইলে আরেকজনে শরবত নিয়ে আয় একজনে মাছ দিয়ে হইলে ইয়ানি তরকারি দেয় ইগে দুদিন লবণ দেয় হয়েছে ইয়ানি আদা দেয় ইলা দুদিন কয় ইলা দুদিন বেয়ে বনাও কয় বুঝতে তিনে পরিবার চলবার জায়গা আছে নাই বেবনাও যদি কই যায় সে শরীয়তে কইছে বেটায় বেটিকে তালাক দিতে পারবো তালাক দেওয়ালাক কইলে না তুমি যদি তোমার কাম বাধার দিছে এগুলো তালাক দিলে বিপদে নেই ভাই সে শরীয়তে করে হাওতেও বারবার যাইবে তালাক দিলে বারবার আমরা মুসলমান যে বিল আর চিন্তা রাখবো হতা নেতা বলে যেটা আইন হল ইসলাম ধর্মের বিরুদ্ধে বলে কেন বলে আমরা হাস্যতর কারণে আমরা এমন হাস্যত করিয়া শরীয়ত মোতাবিক নাই শরীয়তের উল্টা এমন হাস্যত করিয়া দেখান করার কারণে আমরা ইংল্যান্ডে দেখা যায় সমাজে আমরা মারাত্মক দুষ করিয়ার এই দুই পর্যায় গুন্তরে আটকাইতে হইলে আইন বানাও সাজা শাস্তি লাগাও কেউ আসিবা ওগুলা চিন্তা করতে যদিও আরো অনেক কিছু আরো অনেক কিছু থাকতেও পারে তোমার বাহ্যিক তো দেখাইতে তোমার ওখানে দোকানি হল মুসলমানের অনবরত তালাক দেয় এগুলোই হাইতে পারতো না 3 গো শাদি করে কিনা শাদি বেশ করতে বেশিরভাগ মুসলমান তো এগুলিও হাইবার লাখ না দেখা যায় 2-3টা করি কিছু মানুষের জরুরত আছে শাদি করে শরীয়তের সুবিধা রাখতে তাই পর্যন্ত আমরা কিন্তু শরীয়তের আইন তৈরি বেপর করি নাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা হলদে শরীয়ত মোতাবেক চলবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন দাইতে রেডিতে লেবালা ব্যবহার করতে হবে আইতে একটা ওদের কই মাত্র ওদের আগের তুবা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম মুহাজির আনসারী কয়জন লইয়া আসলা ওই সময়ে একটা উট আইছে আড়াইয়া আল্লাহর রাসূলের সজিদা করতে সাহাবায়ে কেরাম বলে দেখলাম যে উঠে আইয়া আল্লাহর রাসূলের সজিদা করে কইলে ইয়া রাসূলুল্লাহ তাসজুদু লাকাল বাহাইম ওয়াস শাজার ওয়া নাহনু আহাক্কু আন নাসজুদা লাকা ইয়া রাসূলুল্লাহ আপনারে আইয়া চতুর্থ জন্তু হলে সজিদা করে আপনারে গাছও সজিদা করে অথচ আপনি আমরার লাগিয়া রক্ত দিচ্ছা গান তো আর রক্ত পর্যন্ত দাঁড় আমরার লাগিয়া আপনার কিন্তু আমরা এই হিসাবে তো আমরা সজিদা করবার লাভ বেশি আপনি পারমিশন দেখো আপনারে আমরা সজিদা করতাম আল্লাহর রাসূল কইলা উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু ওয়াকাকুম তুমি তাই এবাদতের বস্তু এবাদত করতে সজিদা করুন গতিকে এটা হলো এবাদতের ভাব হইয়া থাকছে এবাদত করতে গেলে সজিদা করা এগুলো খাস আল্লাহর এবাদতের লাগিয়া আল্লাহর জাত ব্যতীত আর কেউ সজিদা করা যায় ওই নবীকে বইলা তুমি তাই এবাদত করো তোমার তাদের রব ও আকরিমু ওয়াকাকুম আর তোমার তাদের নবী আলাইহিস সালামের সম্মান ইজ্জত করো তার অনুসরণ করিয়া লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা যদি আমি আল্লাহর পারমিশন পাতো আর আল্লাহ বাদে আরো কেউ সজিদা করবার হুকুম দিতাম তে মেনু বক্তরে হইলা মনে যে তুমি তাই তোমার তাদের স্বামী হকলরে সজিদা করিও সুবহানাল্লাহ তার মানে এক বেদিমান্তর লাগিয়া সবচেয়ে সম্মানিত আছে এই দুইটা আল্লাহ এবাদত হইতো আল্লাহ আর আল্লাহর বাদেও জানে মানিয়া চলতে রেখে এই দুইটা কান সালে এমনকি সজিদা করা বৈধ না করে চিন্তা করা নাই
যদি বইতে হইতো তাহলে রাসূলুল্লাহ বলছে আমি হুকুম দিলাম মনে যে বেশির যে তোমার স্বামী হল যে চিন্তা করো আমার মা বইল হল তুমি যে তোমার স্বামীর ইজ্জত করিও হুরমত করিও সম্মান দিয়ে চলিও যদি বুঝবো বেড়া লাগি যায় তে আনামাতি বলবিও যারা লাগে বেশিরভাগ তালাক হয় মাই হয় পিটাপিটি হয় স্বামী স্ত্রী এটা ঘটে এটা বেশিরভাগ ঘটিয়া থাকে শতকরা ৯৮ ঘটিয়া থাকে খালি দুইজন তর্কত লাগিয়া বুঝছেন নি কোনো বিষয়ে তর্কত লাগার বাদে বেটায় বুঝবাই আমি যাতে বেটা বেটি আড়াই দিন কোনো হইব নি বেটির কাছে আরলে আর ইজ্জত আছে নিয়ে করতরা ও হে সাই উপরে হইতো আর বেটি ওইটা কিছু খবর দিনটা বেটি আছে যে নে তর্ক শুরু করবো জামাইয়ের লোকে জামাইয়ে দেখছে তর্ক থাকবে ঘুমটা তো ভালছে না আড়াই দিন বেটি ওই ওই মুখ সময় নিলে আর তাইলে পিঠ খালি লাগবো এই হয় পিঠ নিলে ওইলে মুখ বন্ধ করতাম ওই যে যখন বেটা কিনা করতো আনা মারিয়া আর দৌড়িতে পারবো নি এ রাতে বেটা আর তুমি বেশি এখন তো তুমি যখন হাত মুখি নিলাম দিয়ে হাত ভরাও লাগবো তো এই বাইকটা খাইলো কার কারণে বেশ মাতার কারণে জামাইয়ের লোকে তর্কর লাগিও না দরবারও লাগিও না দেশ সময় জামাইয়ে মুখ ভরায় বেতলা মাতের এর তুমি মুখ আটাই লইও যদি হো বেসা মুখের আটানি দেয় না যে আমি এখাইয়া দিয়া দৌড়ে কলচর ধারো গিয়া পানি এক গ্লাস লইয়া মুখর কুল্লি বরকি করিয়া আর লইয়া বই দিও তার দা আছে সাই বাজে যাও এক হাতে তালি বাজে না কত মিনিট চিল্লাইয়া এমনিও ডুম মারবো কইবা বেসা বড় এখাইয়া দিলা গাড়ি খাওয়াইবার লাগিয়া না গাড়ি খাওয়াইবার লাগে এখাইয়া দিয়ার না এখন এখাইয়া দিয়ার বাজে দেখছি তোমার দারও যাইব দেখবা রাগ ফানিল আমার বাদে আস্তে আস্তে দাঁড় লইব যেটুকু ও যা গাড়ি একটু আগুলি বুঝিলে হেতু হতা করলাই মুসকি আসিব আর কোনটা পারত না সমান দিও ওই দিবাই এক লোকে সমান ওয়াত লাগিও না দুই লোকে হতা হইও তোমার পরিবারে বেদারাইতো নাই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন।